ওম শান্তি। আজ 28শে জানুয়ারি 2025, প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, পাস উইথ অনার হতে যদি চাও তবে শ্রীমতের আধারে চলতে থাকো। কুসঙ্গ আর মায়ার ঝড়ঝাপটার থেকে নিজেকে সামলে রাখো। আজকের মুরলির প্রশ্ন, বাবা বাচ্চাদের প্রতি কী সেবা করেছেন যেটা বাচ্চাদেরও করতে হবে? উত্তর, বাবা আদরের বাচ্চা বলে হিরেতুল্য তৈরি করার সেবা করেছেন। সেই রকম আমাদের অর্থাৎ বাচ্চাদেরও মিষ্টি ভাইদের হিরেতুল্য তৈরি করতে হবে। এর মধ্যে কোনো কষ্টকর ব্যাপার নেই। শুধুমাত্র বলতে হবে যে বাবাকে স্মরণ করলে হিরেতুল্য হয়ে যাবে। বাবা তো আমাদের কোনো কষ্ট দেন না, শুধু স্মরণ করো, আর কিছুই না, তাহলেই লোহা থেকে হিরে হয়ে যাবে, কড়ি থেকে হিরে হয়ে যাবে। আজকের মুরলির প্রশ্ন, বাবা তার বাচ্চাদের কোন হুকুম দিয়েছেন? উত্তর, বাচ্চারা তোমরা সত্যিকারের উপার্জন করো আর করাও, তোমাদের কারোর থেকেই ধার নেওয়ার হুকুম নেই। তো আমরা কার বাচ্চা? স্বয়ং ভগবানের সন্তান। তা আমরা দেব, কারোর থেকে নেব না। তো বাবা আমাদেরকে এতটাই পরিপূর্ণ করে দিচ্ছেন যে আমরা সব সময় সবাইকে দান দেব। কিসের দান দেব? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি, ভালোবাসা, প্রেম আমরা কারো কাছে চাইব না। বাবা আমাদেরকে দিচ্ছেন ভরে ভরে, আমরা অন্যদেরকে দেব যাদের কাছে নেই, কিন্তু আমরা কারো কাছে প্রেম আশা করব না, ভালোবাসা আশা করব না, সুখ আশা করব না, শান্তি আশা করব না। আমি নিজেই শান্তির সাগরের সন্তান, সুখের সাগরের সন্তান, তাই দিতে থাকব। আজকের মুরলির গীত বেজেছে, এই পাপের দুনিয়া থেকে দূরে কোথাও নিয়ে চলো, ইস পাপ কি দুনিয়া সে। ওম শান্তি। নতুন দুনিয়াতে যেতে চলেছে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদের প্রতি বাবা গুড মর্নিং করছেন। তো আমরা প্রত্যেকে নতুন দুনিয়াতে যেতে চলেছি। আমাদের এখন সকাল হয়ে গেছে, তাই বাবা প্রত্যেক দিন আমাদেরকে গুড মর্নিং জানান। কারা যাবে? যারা বাবার মিষ্টি মিষ্টি বাচ্চা, আজ্ঞাকারী বাচ্চা, যারা শ্রীকৃষ্ণকে সত্যি সত্যি ভালোবাসে, পরমাত্মাকে সত্যি সত্যি ভালোবাসে, তারাই যেতে চলেছে। আত্মারূপী বাচ্চারা নম্বর অনুযায়ী, পুরুষার্থ অনুসারে জানে যে নিশ্চিতভাবেই আমরা এই দুনিয়ার থেকে দূরে চলে যাচ্ছি। কোথায়? নিজেদের সুইট সাইলেন্স হোমে, পরমধামে। আমরা পরমধামে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমরা এই শরীর ছেড়ে যাব, মরে যাব না। আমরা শরীর স্ব ইচ্ছায় ত্যাগ করে যাব। আমাদেরকে বাবা সেটাই শেখাচ্ছেন। শরীরে প্রবেশ করা, শরীর থেকে বেরোনো, এই অভ্যাস। সেজন্য আমাদেরকে বলছেন, তোমরা জীবিত থেকেও মৃত, অর্থাৎ মৃত শরীরের মধ্যে আমি আত্মা জীবিত। তো এটা যখন আমি জানি, এটা তো শরীরটা লেজের মতো, আমি ওপরে আর শরীরটা তো ঝুলছে, তো এই লেজ যখন তখন খসে পড়তে পারে, তাই না? তো আমি মরবো না কখনো, আমার মৃত্যু নেই, আমি অমর অবিনাশী আত্মা। আমি তো এই শরীরটাকে ছেড়ে যাব, ত্যাগ করে যাব, অর্থাৎ বস্ত্র পরিবর্তনের মতো যাব। তো যাব কোথায়? আমাদের মিষ্টি মিষ্টি বাড়ি, পরমধামে যাব। শান্তিধাম হলো দূরে, যেখান থেকে আমরা আত্মারা এসেছি, সেটা হলো মূল বতন, এটা হলো স্থূল বতন। তো আমাদের বাড়ি হচ্ছে 5 তত্ত্বের ওপরে, যেখানে মুখের এই আওয়াজ যায় না, মনের সংকল্প যায়। 6ষ্ঠ তত্ত্বে আমাদের বাড়ি, যেখানে স্বয়ং ভগবান, পরমপিতা, পরমাত্মা, শিব বাবা থাকেন। আমরা আত্মারাও সেখানেই থাকি। সেখান থেকে আমরা এখানে এসেছি অভিনয় করার জন্য। তো বাবা বলছেন, ওটা হলো আমাদের আত্মাদের গৃহ। তো বলে না, চলমন নিজ নিকেতন। তো নিজ নিকেতন কোথায়? পরমধাম, আমার বাড়ি। বাবা বলছেন, সেই গৃহ তো বাবা ব্যতীত আর কেউ নিয়ে যেতে পারে না। অর্থাৎ এই রাস্তা দিয়েই সবাইকে যেতে হবে।
আজ নয়তো কাল এই রাস্তা সবাইকে ধরতেই হবে, তা না হলে ঘরে ঢুকতে পারবে না। এই যে এই ঘরে ঢোকার তো রাস্তা একটা না, যে যেদিক থেকেই আসুক না কেন এই রাস্তা দিয়েই তো ঘরে ঢুকতে হবে। তাই এই রাস্তা দিয়েই সবাইকে যেতে হবে, আর আমাদের দায়িত্ব হলো সবাইকে এই রাস্তাটা দেখিয়ে দেওয়া, যাতে তাড়াতাড়ি ঘরে ফিরতে পারে। তো বাবা বলছেন, তোমরা এই সকল ব্রাহ্মণীরা আধ্যাত্মিক সার্ভিস করছো। আমরা প্রত্যেকে এখন ব্রাহ্মণী, যারা ব্রহ্মার দ্বারা এখানে জন্মগ্রহণ করেছি, শুদ্ধ পবিত্র জন্ম। আর আমরা ব্রহ্মার মুখের দ্বারা আমাদের জন্ম হয়েছে, আমরা হলাম শুদ্ধ পবিত্র ব্রাহ্মণী। তো আমাদেরকে বাবা আধ্যাত্মিক সার্ভিস শেখাচ্ছেন, আর আমরা সেই সার্ভিস করছি। অর্থাৎ আমরা হচ্ছে অর্ধেক শরীর আর অর্ধেক আত্মা, দুটো মিলে তো একটা শরীর হলো। তা আমরা প্রত্যেককে এটা বোঝাবো যে কেউ একা তো নয়, শরীর তো নই, আত্মার শরীর মিলে তো একটা শরীর হয়েছে না। অর্থাৎ গাড়িও আছে, ড্রাইভারও থাকবে, তবে তো এটা পরিপূর্ণ গাড়ি। তো এটা আমাদেরকে বাবা শিখিয়েছেন, আমরা আবার অবুঝ ভাইদের শেখাবো। কে শিখিয়েছেন? দূরে নিয়ে যেতে পারেন বাবা। তো একমাত্র পরমধামে নিয়ে যেতে পারেন বাবা, দ্বিতীয় কেউ নিয়ে যেতে পারেন না। তিনি সামনে সামনে যাবেন, আমরা পিছনে, তার পিছনে থাকবে শ্রীকৃষ্ণ, তার পিছনে থাকবো আমরা, তারপর ঘরে ফিরে যাব। কতজনকে দূরে নিয়ে যাবেন? কতজনকে নিয়ে যাবেন? অগণিত। সবাইকে নিয়ে যাবেন না, কেউ থাকবে না এখানে। এই যে শাস্ত্রে আমরা দেখেছি না, শ্রীকৃষ্ণ হাঁ করেছে আর সব ওই হাঁয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। এখন তো সেই হাঁ করে রয়েছে, আর পৃথিবী কি হচ্ছে? বিনাশ, অর্থাৎ সব তো এই হাঁয়ের মধ্যে চলে যাচ্ছে। অর্থাৎ এই যে যজ্ঞ, ভগবান রুদ্র জ্ঞান যজ্ঞ এই পৃথিবীতে এখন করছেন, এই রুদ্র জ্ঞান যজ্ঞে আমরা সব কিছু দিয়ে দিচ্ছি, আর এই পৃথিবীর একটা কণাও থাকবে না, শুধু পৃথিবীর এই স্টেজটা থাকবে, আর বাকি সব পরিবর্তন হবে না। স্টেজ তো খালি হয়ে যাবে, লাস্টে এই স্টেজটাকে জল দিয়ে পরিষ্কার করতে হবে না ভগবানকে, বাবাকে। তাহলে এই যজ্ঞের মধ্যে, এই হাঁয়ের মধ্যে সবাই ঢুকে যাচ্ছে না, তো প্রত্যেকেই যাবে, একটা কণাও থাকবে না। বাবা বলছেন, পান্ডার বাচ্চারা তোমরা সকলেই হলে পান্ডা। তো ভগবান হলেন আসল পান্ডা, পরমাত্মা হলেন সূক্ষ্ম জ্যোতিস্বরূপ পান্ডা, আর স্থূল স্বরূপ পান্ডা হলেন কে? ব্রহ্মা বাবা, অর্থাৎ শ্রীকৃষ্ণ। আর আমরাও তার সন্তান পাণ্ডব, অর্থাৎ আমরাও পান্ডা। কিসের পান্ডা? এই শর্টকাট রাস্তা দিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। এত আর মন্দিরে, তীর্থে, এত জায়গায় আর ঘুরতে হবে না, এত ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পুজো করতে হবে না, স্মরণ করে করে পিছন পিছন চলে যাব। শর্টকাট রাস্তা, মন্দিরে পান্ডারা তো এই কাজই করে। আমরা হচ্ছি সেই পান্ডা, অর্থাৎ পাণ্ডব। তোমাদের নামই হলো পাণ্ডব সেনা। আপনারা হলেন পাণ্ডব, আর আমরা হলাম শক্তি সেনা। আমাদের উল্লেখ মহাভারতে নেই, আপনাদের উল্লেখ আছে। তোমরা বাচ্চারা প্রত্যেককে দূরে নিয়ে যাওয়ার যুক্তি বলে দাও। মনা ভব, বাবাকে স্মরণ করো। শুধু মনে মনে স্মরণ করলেই হবে, আর কিছু করতে হবে না, তবেই সেখানে আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। বলেও যে বাবা এই দুনিয়ার থেকে দূরে কোথাও নিয়ে চলো, নতুন দুনিয়াতে এমন বলবে না। এখানে আমরা দুঃখ পাই, তাই ভগবানকে ডাকি নিয়ে যাওয়ার জন্য, আর সুখে থাকলে তখন ডাকি না। তো নতুন দুনিয়াতে আমরা সুখে থাকবো, তাই বাবাকে ডাকবো না কখনোই। এখানে হলো রাবণ রাজ্য, তাই বলে থাকে যে এর থেকে দূরে নিয়ে চলো। এখানে সুখ শান্তি নেই, এর নামই হলো দুঃখধাম। এখানে প্রত্যেকেই কোনো না কোনো কিছুর দ্বারা দুঃখ পায়, কষ্ট পায়, দুঃখ ছাড়া কেউ নেই। তো এই দুঃখধামে কি থাকতে আর ভালো লাগছে? সবাই বলে যে ভগবান আমাকে নিয়ে চলো, এই দুনিয়ার থেকে অনেক দূরে নিয়ে চলো, এখানে আর আসতে চাই না। প্রত্যেকেই বলে না, একবার যেতে পারলে আর আসবো না, এরকম বলি না প্রত্যেকে। এখন বাবা তোমাদের কোথাও কোনো ধাক্কা খাওয়ান না, আমরা এখন কোথাও কোনো ধাক্কা খাই না। কত সুন্দর করে বাবার সাথে কথা বলি, শ্রীকৃষ্ণর সাথে কথা বলি আমরা, আর এই দুই শক্তি আমাদের সঙ্গে রয়েছে, আমাদেরকে এই বিষের নদীটাকে পার করাচ্ছে, কত ভালোবেসে, কত আদর করে, কোনো কষ্ট দেন না। তো বাবা বলছেন, ভক্তি মার্গে বাবাকে খুঁজে পেতে তোমরা কত ধাক্কা খাও,
তো ভগবানকে পাওয়ার জন্য, একটু সুখ পাওয়ার জন্যই আমরা কত কী না করেছি। বাবা নিজেই বলেন, আমি হলামই গুপ্ত, এই চোখের দ্বারা চর্মচক্ষুতে কেউ আমাকে দেখতে পায় না। চর্মচক্ষুর দ্বারা ভগবানকে দেখা যায় না। আমি যে নিজেকেও দেখা যায় না। কোন চোখের দ্বারা দেখা যায়? তৃতীয় নয়ন দ্বারা দেখা যায় না, জ্ঞান চক্ষু দ্বারা দেখা যায়। তো এই জ্ঞান চক্ষু স্বয়ং ভগবান এসে আমাদেরকে দান করেছেন, তৃতীয় নয়ন খুলে গেছে আমাদের। সেই জন্য এখন ভগবানকে দেখতে পাই, নিজেকেও দেখতে পাই, আর অন্য আত্মারূপী ভাইদেরকেও দেখতে পাই। তো বাবা বলেন চর্মচক্ষু, কোনো ইন্দ্রিয়ের দ্বারা তো তাকে পাওয়া যাবে না। ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠে আমি আত্মা নিশ্চয় হলে তবেই পরমাত্মাকে আমি চিনতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। আর এর জন্য ভগবান বলেন, তোমরা হলে আমার সেই বাচ্চা যারা কোটির মধ্যেও কিছুর মধ্যেও কিছু আত্মা আমাকে চিনতে পারে, জানতে পারে, বুঝতে পারে। অর্থাৎ ভক্ত তো সবাই হয় না, কোটির মধ্যে কিছু কিছু আত্মা ভক্ত হয়, আবার ভক্তদের মধ্যেও কিছু কিছু আত্মা যারা জ্ঞান প্রাপ্ত করে, যারা ভগবানকে চিনতে পারে। তো গীতার কথার কতটা মিলে যাচ্ছে না এখন? আর না হলে এখানে তো ভিড় লেগে যেত। কিছুই তো চিনতে পারছে, সবাই তো চিনতে পারছে না। বাবা বলেন, কৃষ্ণের মন্দিরে মাথা ঠোকার জন্য কাঠের খড়ম রাখে। আমার তো পা নেই যে তোমাদের মাথা ঠুকতে হবে। কৃষ্ণের পা আছে, শিব বাবার তো পা নেই, না তার তো কোনো দেহ নেই। তোমাদের তো শুধু বলি, আদরের বাচ্চারা, তোমরাও অন্যান্যদের বলো মিষ্টি ভাইয়েরা, পারলৌকিক বাবাকে স্মরণ করলে তবে বিকর্ম বিনাশ হবে। বাবা বলছেন, আমি তো শুধু বলি যে আমাকে তুমি স্মরণ করলে তোমার সমস্ত বোঝা, আমাদের মাথার উপরে যে রাবণ কেস দিয়ে রেখেছে, কেসের বোঝা, সেই বোঝা তিনি নিয়ে নেবেন, তো বিকর্ম বিনাশ হয়ে যাবে। বাবা না, তো তোমরাও এখন বলো মিষ্টি ভাইরা, যারা আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, পছন্দ করে না, তাদেরকেই বলো মিষ্টি ভাইয়েরা, বাবাকে স্মরণ করো, তাহলে তোমরাও এই দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে। পারলৌকিক বাবাকে স্মরণ করো, ব্যাস, আর কোনো কষ্ট নেই। এটুকুই তো দিয়েছেন করতে, হাঁটতে, চলতে, উঠতে, বসে, খেতে, ঘুমাতে, সবসময় তাকেই স্মরণ করে যাও। বাবা যেমন হিরেতুল্য করে তোলেন, বাচ্চারাও অন্যদের হিরেতুল্য করে তোলেন। এটাই শেখার আছে যে মানুষকে হিরেতুল্য কিভাবে তৈরি করবে। ড্রামা অনুসারে পূর্বকল্পের মতো প্রত্যেক কল্পের সন্ধিকালে বাবা এসে আমাদের শিখিয়ে দেন। তো এই নাটকে এটাই সিন, এক নাটক শেষ হবে, আরেক নাটক শুরু হবে, ঠিক সেরকম টাইমে ভগবান আসেন, এসে আমাদেরকে, আমরা যেহেতু নাটকের শেষ সময়ে আচরণ খুব খারাপ করে ফেলি, ওম শান্তি, তো খারাপ আচরণ নিয়ে তো নাটকের শুরুতে যেতে পারবো না, তাই ভালো আচরণ শেখানোর জন্য বাবা আসেন। বাবা হিরেতুল্য গড়ে তুলছেন। তোমাদের জানা আছে ইসলাম ধর্মের খোঁজো গুরু আগা খাঁকে সোনা, রূপা, হিরে দিয়ে ওজন করা হয়েছিল। তো আগা খাঁ এমন গুরু, তার শিষ্যরা তাকে খুব ভালোবাসতেন। তো শিষ্যরা একদিকে আগা খাঁকে রেখেছিলেন, আরেকদিকে হিরে জহরত, দামি দামি ধাতু, সোনা, রূপো, হিরে, যত রকমের দামি দামি রত্ন আছে সব দিয়ে ওজন করেছিলেন। এখন তারা তো কাউকে হিরে তুল্য গড়ে তুলতে পারে না। তো গুরুকে ওজন করেছিল, কিন্তু হিরে তুল্য তো করতে পারেনি। গুরু শিষ্যদেরকে হিরে তুল্য করতে পারেননি, কিন্তু আমাদের বাবা আমাদেরকে হিরে তুল্য করে তুলছেন। হিরে তুল্য অর্থাৎ আমি কে? আমি কে? আমি আত্মা। আমি আত্মার রূপ কেমন? জ্যোতির্বিন্দু, হীরার মতো। আমি আত্মা ডায়মন্ড, এজন্য এটাকে বলে ডায়মন্ড জন্ম, হিরে তুল্য জন্ম। অর্থাৎ শরীরের থেকে ভগবানের সঙ্গে, ভগবানের সাথে থাকা, ওঠা, বসা, চলা, এই শরীরের থেকেই তো আমরা করছি। ভগবানের সাথে কথা বলতে পারছি, শ্রীকৃষ্ণর সাথে কথা বলতে পারছি, তাই তো? তার ভালোবাসা পাচ্ছি, আদর পাচ্ছি। পাচ্ছি কে? আত্মা।
যাকে বলছে অতীন্দ্রিয় সুখ। এই সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে উঠে আমি আত্মা, যে সুখ, যে শান্তি, যে প্রেম ভগবানের কাছ থেকে পাচ্ছি, এটা কেউ কেড়ে নিতে পারবে না। অবিনাশী প্রেম, অবিনাশী ভালোবাসা, যেটা আমি চোখ দ্বারা পাচ্ছি না, কান দ্বারা পাচ্ছি না, মুখ দ্বারা পাচ্ছি না, অর্থাৎ এই দেহ দ্বারা পাচ্ছি না। কে পাচ্ছি? আমি নিজে, আত্মা। তো হীরার কাছ থেকে আলো পাচ্ছি না, হীরার কাছ থেকে সুখের কিরণ পাচ্ছি, শান্তির কিরণ পাচ্ছি। আমাদের পিতাও আলো, তেজময় আলো, কিন্তু শীতল, চাঁদের মতো। আর সূর্য সেই বাবার থেকে শক্তি নিয়ে সূর্যের কিরণের মাধ্যমে আমাদের দিচ্ছেন, কিন্তু সূর্য যেহেতু এই পৃথিবীর, তার মধ্যে কিছু রাবণের প্রভাবও থাকে, যার জন্য আমাদের এত কড়া রোদ সহ্য হয় না। ভগবানের আলো হচ্ছে শীতল। দুটোই কিন্তু এখন এখানে আছে না। ভগবানেরটা ক্যাচ কারা করতে পারছে? আমরা, আত্মারা। সবাই এই যে বাবার শক্তিটা আমরা নিতে পারছি, আছে এখানে, কিন্তু নিতে সবাই পারে না। তো মিষ্টি মিষ্টি হতে হবে, মিষ্টি মিষ্টি শক্তি পাওয়ার জন্য, তাই না? কত রহস্য এইসব, মানে কখনো ভাবতে পেরেছি যে এটাও সম্ভব? এখন বর্তমানে আমরা সেটা মানে সব ভগবানের সাথে কানেক্ট হতে পারছি, শ্রীকৃষ্ণর সাথে কানেক্ট হতে পারছি একদম জীবন্ত অবস্থায়। পুতুল নয়, শরীর মানে মাটির পুতুল বা কোনো ফটো নয়, আত্মার সাথে, শ্রীকৃষ্ণর আত্মার সাথে, শিব বাবার সাথে, পরমাত্মার সাথে কানেক্ট হওয়া সম্ভব হচ্ছে। এটাই হচ্ছে হিরে তুল্য জন্ম, যেখানে ভগবানের সাথে, শ্রীকৃষ্ণের সাথে কথা বলা যায় আর জ্ঞান থাকে যে ইনি কৃষ্ণ, ইনি 84 জন্ম পার করে এসেছে সত্যযুগ থেকে এই পর্যন্ত, ইনি পরমাত্মা, আমার পিতা। এই জ্ঞান আবার হারিয়ে যাবে, সত্যযুগ থেকে আবার এই জ্ঞান থাকবে না, ভুলে যাব আমরা। এখন ভগবান কেন দিচ্ছেন? সমস্ত নাটকটা তিনি বুঝিয়ে দিচ্ছেন, তার পরিচয় দিচ্ছেন। অর্থাৎ স্টেজে নাটক শেষ হলে পরিচয় দেওয়া হয়, কে কোন চরিত্রে অভিনয় করেছে, ডাইরেক্টরকে, সমস্ত কিছু। তো এখন সেই সিন চলছে, সেজন্য ভগবানও আছেন এখানে, শ্রীকৃষ্ণ তো নিজে আছেনই, আর আমরাও সবাই কোন কোন চরিত্রে কে অভিনয় করেছি সেটা বাবা এসে আমাদেরকে সব স্মরণ করিয়ে দিচ্ছেন। তো কত সুন্দর আমাদের বাবা, আর বাবা শিক্ষা, আর এই সৃষ্টির নাটকটা খুবই সুন্দর নাটক, কত রোমাঞ্চকর। তো বাবা বলছেন, বাবা তো তোমাদের হিরে তুল্য করে গড়ে তুলছেন, ওনাকে তোমরা কিসে ওজন করবে? আগা খা তো তোমাদের শিষ্য বানিয়েছিলেন, তাকে হিরে, দামি দামি রত্ন দিয়ে ওজন করেছিলে, আর স্বয়ং ভগবান এসে আমাদেরকে হিরে তুল্য বানাচ্ছেন, তাহলে তাকে কি দিয়ে ওজন করবে? তোমাদের তো দরকারই নেই। কিছু লোক তো রেসে অনেক পয়সা ওড়ায়, অট্টালিকা, প্রপার্টি ইত্যাদি তৈরি করতে থাকে। বাচ্চারা, তোমরা তো সত্যিকারের উপার্জন করছো। তোমরা কারোর থেকে ধার করলে তা আবার 21 জন্ম ধরে দিতে হবে। 1 টাকাও যদি কারোর থেকে ধার করি বা নিই, সেটা আমাকে 21 জন্ম ধরে শোধ করে যেতে হবে। এটা হচ্ছে এই পৃথিবীর নিয়ম। কারোর থেকে 1 গ্লাস জল নাও, তাকে তোমার 100 গ্লাস ফেরত দিতে হবে। অর্থাৎ কতবার তাহলে তার সঙ্গে সম্পর্ক হবে? এর জন্য এখন দেহ সহ দেহের সমস্ত সম্বন্ধ সম্পর্ককে ভোলো, আর নিজের কাজ নিজে করো। যতটা সম্ভব নিজের কাজ নিজে করো। এই দেহ তো আমার, এই দেহ চালানোর দায়িত্ব তো আমার। অন্যের উপর নির্ভর করব আধার নিলে, তাহলে কি আমাকেও সেটা করে দিতে হবে তাকে। এখন আমি নিচ্ছি তো কালকে তাকে আমার দিতে হবে। এটাই নিয়ম এই সৃষ্টির, নাটকের। তো বাবা বলছেন, তোমাদের কারোর থেকে ধার নেওয়ার হুকুম নেই। তোমরা জানো যে এই সময় হলো মিথ্যা উপার্জন, যা বিনষ্ট হয়ে যাবে। বাবা দেখেছেন এসব হলো করি, এর কোনো মূল্য নেই। আমাদের হিরে প্রাপ্তি হচ্ছে, তবে আবার এই করি কি করবে? তো আমাদের খাবারের জন্য, শরীরের জন্য কতটুকু প্রয়োজন? 2টো বস্ত্র, আর এই শরীরের জন্য অল্প খাবার। আর কি দরকার? আর তো বেশি কিছু দরকার নেই। আর বাকি আমি যা ঘরে এনে জমাবো আবর্জনা, এগুলো এ তো সব কী হবে? শেষ হয়ে যাবে না? তাহলে ওই পিছনে আমি ছুটবো, না এই উপার্জন করব, যার দ্বারা আমি সামনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো জন্ম পাবো
এই ধনের দ্বারা আমি চলব। তো এই ধন যে যে জমিয়ে রেখেছে সে দেখুন এখনো পর্যন্ত খুব ভালোভাবে চলছে। আর যারা জমায়নি তারা চেয়ে চেয়ে নিচ্ছে সবার কাছ থেকে। আমরা কিন্তু কারো কাছে চাই না, আমরা দিই এখনো পর্যন্ত। আমরাই তো সব কিছুতে দান করি, সবাই তো একটা পুজো করলেও আমাদের কাছে আসে, এখনো পর্যন্ত করছি না। তাহলে কার দ্বারা করছি? এই যে অবিনাশী ধন আগের কল্পে জমিয়ে রেখেছিলাম তার দ্বারাই কিন্তু করছি। আবার এখন যে যতটা জমাবো তার দ্বারা সামনের একদম সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এর দ্বারাই চলবো। তাহলে কোনটা জমাবো? এটা যে যত জমাবে তার তত প্রত্যেকটি জন্ম সুন্দর হবে। অর্থাৎ এই স্টেজের চরিত্রগুলো খুব সুন্দর সুন্দর পাবে, অন্তত ভিখারির চরিত্র পাবে না, ভালো ভালো চরিত্র পাবে। বাবা বলছেন, বাবার থেকে কেন অসীম জগতের উত্তরাধিকার নেবে না? দুমুঠো খাবার তো তুমি পাবেই। কথাই বলে, যাদের হাত ক্রমাগত দিয়ে যায় তারা প্রথম নম্বর অর্জন করে। বাবাকে শেয়ারের দালালও বলা হয়, তাই না? বাবা তাই বলেন, তোমাদের পুরানো জিনিস এক্সচেঞ্জ করি। কেউ মারা গেলে তো পুরানো জিনিস শ্মশানের ব্রাহ্মণকে, করণী ঘরকে দিয়ে দেয়, তাই না? তো বাবাও শ্মশানবাসী না, এর জন্য দেখানো হয় তিনি শ্মশানে থাকেন। তো বাবা এখন এসেছেন, এখন মৃত্যুর মিছিল তো শুরু হয়ে গেছে, তাই এই ব্রাহ্মণকে সব দিয়ে দাও। শিব বাবা ব্রাহ্মণকে, ব্রহ্মা বাবা ব্রাহ্মণকে দিয়ে দাও সব কিছু। তো বাবা বলছেন, কিসের দ্বারা দিতে হবে? এনে এনে দিতে হবে, মন থেকে ভাবনাকে দিতে হবে। সব যা আমার ছিল এখন সব তোমার। এই পরিবার তোমার, সন্তান তোমার, স্বামী তোমার, স্ত্রী তোমার, এই শরীর তোমার, যা কিছু সব তোমার। ভালো রাখার দায়িত্ব তোমার, আমার আর কোনো দায়িত্ব নেই। আমার বোঝা বাবা তো নিতে এসেছেন, বোঝা দিয়ে দিলাম, এবার পড়াশোনা করো মন দিয়ে। দেখবে যদি এটা করতে পারো সত্যি সত্যি সংসারে অভাব থাকবে না। এই যে শরীরের জন্য যে খাওয়া দাওয়ার অল্পতেই তোমার পরিপূর্ণ হয়ে যাবে, অভাব জিনিসটা থাকবে না যদি দিতে পারি মন থেকে। আমার ধরে রাখলে দায়িত্ব আমার, তোমার হলে দায়িত্ব তোমার, তখন তিনি দায়িত্ব নেবেন। আর কিভাবে যে হবে আমরা বুঝতে পারবো না, অন্যরাভাবে কি হচ্ছে, কোথার থেকে কি করছে, তিনি কি করবেন না করবেন তিনিই জানেন, আমাদের বুদ্ধি চালিয়ে কোনো লাভ নেই। তো বাবা বলছেন, তোমাদের থেকে কি নিই তার স্যাম্পল দেখো। দ্রৌপদীও একজন ছিল না, তোমরা সকলে হলে দ্রৌপদী। অনেক ডাকতো, বাবা আমাকে নগ্ন হওয়ার থেকে বাঁচাও। বাবা কত ভালোবেসে বোঝান, বাচ্চারা এই অন্তিম জন্ম পবিত্র হও। অর্থাৎ আমরা এখন প্রত্যেকে কি আত্মা, এক পিতার সন্তান। তো আমরা আত্মা সবাই কি ভাই ভাই। এই জ্ঞান যার চলে আসবে সে তো আর ওই কলির যুগে সেই সিন করতে পারবে না। আর কলির যুগে যে অপবিত্রতা, এটাকে সে আর কিছুতেই করতে পারবে না, কারণ তার মধ্যে জ্ঞান এসে গেছে না, তুমি তো আমার ভাই, আত্মা ভাই। অভিনয় করছিলাম এতদিন, আমার তো অভিনয় আর নেই, আমি তাই ওই সিনে আর যেতে পছন্দ করব না। তখন কি করে, যেহেতু সে বোঝে না আর এ বুঝেছে, সে এখনও অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে আর আরেকজন জেগে গেছে, তো তার সঙ্গে কি হচ্ছে, তাকে বোঝাতে পারছে না, তখন কি হচ্ছে, মতের বিরোধ হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে আত্মা, এক পিতার সন্তান, ভাই ভাই। তো আমাদেরকে এখন সেই রূপেই থাকতে হবে, আসল রূপে আসতে হবে না। ওখানের অভিনয় তো শেষ হয়ে গেছে, আবার নতুন করে আমরা অভিনয় করব সত্যযুগ থেকে। এটুকু টাইমের জন্য সবাই যেন পবিত্র হয়ে যায়, কারণ ঘরে ফিরতে হলে তো পবিত্র হতেই হবে, পবিত্র না হয়ে কেউ ঘরে ফিরতে পারবে না। বাবা ভালোভাবে বোঝাচ্ছেন, ভালোভাবে হও, তা না হলে ধর্মরাজপুরীর সাজা খেয়ে তখন পবিত্র হতেই হবে। কারণ কেউ অসুস্থ হয়ে গেলে তখন মনের মধ্যে আর এসব খারাপ চিন্তন চলে না, চলে কি, তখন সবাই না কোনো আত্মীয় স্বজনকেও স্মরণ করে, হে ভগবান হে ভগবান। স্মরণ কাকে করে? তাহলে সেভাবে স্মরণ করব না এভাবে স্মরণ করব? কিভাবে স্মরণ করব? আদর করে। বাবা তো আদর করে আমাদেরকে পরিষ্কার করছেন। তাহলে আমি আত্মা, আমার পরিবারে যারা আছে প্রত্যেকে আত্মা, কেউ আমার ছেলে নয়, মেয়ে নয়, স্বামী নয়, স্ত্রী নয়, পিতা নয়, মাতা নয়, ভাই নয়, তারা তো প্রত্যেকে এই দেহ, এই বস্ত্র পরে অভিনয় করছে,
কিন্তু প্রত্যেকে তো আমরা ভাই ভাই, আত্মা আত্মা। তা সেই চোখে আমি আর দেখবো না, এটাও প্র্যাকটিস করতে হবে। তবে তো আমার কি হবে, মোহ মায়া মমত্বগুলো মানে অশুদ্ধ মোহ অশুদ্ধ মায়া কেটে যাবে, শুদ্ধ ভালোবাসা শুদ্ধ মোহ জন্ম নেবে, তাদের প্রতি আরও ভালোবাসা আসবে, কিন্তু সেটা শুদ্ধ, নোংরা না। নোংরা কোনটা? আশা। আমি ছেলেকে বড় করছি, সে আমাকে দেখবে, এটা আশা, তো নোংরা মোহ না। ও আত্মা ওর ভাগ্যে চলছে, আমি আত্মা আমার ভাগ্যে চলছি। এই স্টেজে এসেছিলাম, একসাথে অভিনয় করছিলাম, আমার টাইম হলে আমি চলে যাব, ওর টাইম শেষ হলে ও চলে যাবে। কারোর প্রতি কারোর আর ওই নোংরা আকর্ষণ আর থাকবে না, আশা আর থাকবে না, তাই না? তো শুদ্ধ পিতা শুদ্ধ ভালোবাসা শেখান, তাই না? তো প্রত্যেকেরই সময় বাধা, যেমন এসেছি রিটার্ন টিকিট সবারই কাটা, তো রিটার্নের সময় হলে প্রত্যেককে ফিরে যেতে হবে সময় মতো, তাই না? তো বাবা বলছেন, বাবা কত ভালোবেসে বোঝান, বাচ্চারা এই অন্তিম জন্ম পবিত্র হও। বাবা বাচ্চাদের বলেন যে আমার দাড়ির সম্মান রাখো, কুলে কলঙ্ক লাগিও না। এ কথা কে বলছেন? ব্রহ্মা বাবা বলছেন। শিব বাবার তো দাড়ি নেই, ব্রহ্মা বাবা তো বৃদ্ধ হয়ে গেছেন না, শ্রীকৃষ্ণ বৃদ্ধ না, বৃদ্ধ অবস্থায়। তো বলছেন আমার দাড়ির সম্মান তো রাখো, অর্থাৎ আমি এই বুজুর্গ, আমি তোমাদের অভিভাবক, বলছি আমার কথার মান রাখো, কুলে কলঙ্ক লাগিও না। তা আমরা এক ঈশ্বরের সন্তান, ভাই ভাই, ভাই ভাইয়ের সাথে শরীরের যেহেতু রয়েছে ভাই বোন সম্পর্ক এখন, তো ভাই বোনের সাথে কোনো নোংরা সম্পর্ক যেন না থাকে। আর কোন সময়? শুধু এই একটা জন্ম, এই যে এখন যে পর্ব চলছে এই সময়, তারপরে তো সত্যযুগ থেকে আবার কলিযুগ পর্যন্ত ওই একই তো করে যাব, এই সংসার রান্নাবাটি খেলা এই তো খেলে যাব পৃথিবীতে এসে। শুধু এইটুকু সময়ের জন্য তোমরা প্রত্যেকে পবিত্র হয়ে যাও। তো বাবা বলছেন তোমাদের অর্থাৎ মিষ্টি মিষ্টি বাচ্চাদের কত নিশ্চিন্ত হওয়া উচিত। বাবা তোমাদের হিরে তুল্য করে তোলেন। এনাকেও, ব্রহ্মা বাবাকেও সেই বাবা শিব বাবা হিরে তুল্য করে তুলেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণকে শ্যাম থেকে সুন্দর শিব বাবা বানিয়েছেন। স্মরণ ওনাকে করতে হবে। এই ব্রহ্মা বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে না, অর্থাৎ শ্রীকৃষ্ণকে যদি স্মরণ করি দেহরূপে আমাদের বিকর্ম বিনাশ হবে না। আত্মারূপে পরমাত্মাকে স্মরণ করতে হবে, অনুসরণ করতে হবে শ্রীকৃষ্ণকে, অর্থাৎ হতে হবে শ্রীকৃষ্ণ, কিন্তু স্মরণ করতে হবে পিতাকে, তাই না? তো আমাদের লৌকিক বাড়িতে বড় ভাই, আগের দিনে তো এটাই নিয়ম ছিল, বড় ভাই কত সুন্দর, বাবা বলতো দাদার মতো হও, কিন্তু সব সমস্যার কথা কিছু লাগবে কাকে বলে? বাবাকে বলে, কিন্তু বাবা বলে দাদা যেমন তেমন হও, এটাই তো বলে। তো সেরকম শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের এই বিশ্বের ভূস্বামী, তিনি না, তো তার মতো হতে হবে, এই পৃথিবীতে থাকতে হলে শ্রীকৃষ্ণর মতো হতে হবে, আর স্মরণ বাবাকে করতে হবে, কারণ সব কিছু বাবা দেবে, আর অনুসরণ করতে হবে শ্রীকৃষ্ণকে। তো কত এই গুজ্জ গুজ্জ রহস্য না এগুলো। তো বাবা বলছেন আমি তোমাদের গুরু নই, ব্রহ্মা বাবা বলছেন আমি তোমাদের গুরু নই, তিনি আমাকে শেখান, আমি আবার তোমাদের শেখাই। তো শিব বাবা শ্রীকৃষ্ণকে শিখিয়েছিলেন, শ্রীকৃষ্ণ আবার আমাদেরকে শেখাচ্ছেন না। হিরে তুল্য হতে গেলে বাবাকে স্মরণ করো। তো এই জন্মটা আমরা হিরে আত্মা, তারপরে জন্ম হবে সোনা, তারপরে হবে রূপা, তারপরে আবার তামা, তারপরে লোহা, আবার আমরা হীরা হব। তো এই চক্র এরকম ঘুরতেই থাকবে। বাবা বুঝিয়েছেন যে ভক্তিমার্গে যদি কেউ দেবতাকে ভক্তিও করে তবুও বুদ্ধি দোকান ব্যবসা ইত্যাদির দিকে পালাতে থাকে, কারণ সেখানে প্রাপ্তি হয়। বাবা নিজের অনুভবও শোনান যে যখন বুদ্ধি এদিক ওদিক পালাতো তো নিজেকে চাটি মারতেন যে এসব কেন মনে আসছে। তো সামনে নারায়ণের চিত্র, নারায়ণকে পুজো করছে, গীতা পাঠ করছে, মন চলে যাচ্ছে হীরার ব্যবসাতে, দোকানে। তো আবার নিজেকে এমন চাটি মারতেন, বলতেন হ্যাঁ এরকম কেন এসব মনে আসছে। এখন আমাদের অর্থাৎ আত্মাদের এক বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু মায়া ক্ষণে ক্ষণে ভুলিয়ে দেয়, ঘুষি মারে। মায়া বুদ্ধি চোখ ছিন্ন করে দেয়। নিজের সাথে এরকম ধরনের
কথা বলা উচিত, নিজেকে নিজে বলা উচিত। তো আমরা পরিবারে থাকি, একজন রামকে চিনেছি, আরেকজন রাবণের। তো যে রাবণের, সে তো আমাকে বাধা দেবে না রামের সাথে মিলিত হতে, তাই না? তখন তার দ্বারা মায়া আমাকে বাধা সৃষ্টি করাবে। তো এইসব কথাগুলো নিজের সাথে নিজে বলা উচিত। বাবা বলেন, এখন নিজের কল্যাণ করলে তবে অন্যদেরও কল্যাণ করো, সেন্টার খোলো। এরকম অনেক বাচ্চা বলে, বাবা অমুক জায়গায় সেন্টার খুলবো। বাবা বলেন, আমি তো হলাম দাতা, আমার কিছু দরকার নেই। বাচ্চারা, এই অট্টালিকা ইত্যাদিও তোমাদের জন্যই তৈরি হচ্ছে। তো বাবা বলেন, তোমরা যা কিছু করো সেটা তোমাদেরই কাজে আসে। এখানে কোনো গুরু নেই যে চেলা ইত্যাদি তৈরি করবে। বাড়ি তৈরি করে বাচ্চারাই নিজেদের থাকার জন্য। তো যে বাড়ি তৈরি হয় সেই বাড়িতে কারা থাকে? বাচ্চারাই থাকে। বাড়ি তৈরি করে বাচ্চারাই নিজেদের থাকার জন্য। হ্যাঁ, যারা তৈরি করে তারা যখন আসে তো তাদের আদর আপ্যায়ন করা হয়। আপনি উপরে নতুন বাড়িতে থাকুন। কেউ কেউ বলে, আমি কেন নতুন বাড়িতে থাকবো, আমার তো পুরানোই ভালো লাগে। আপনি যেমন থাকেন আমিও থাকব। আমি দাতা বলে আমার এমন কোনো অহংকার নেই। বাপ দাদাই থাকবেন না তো আমি কেন থাকব? আমাকেও আপনার সাথে রাখুন। যত আপনার সান্নিধ্যে থাকব তত ভালো। বাবা বোঝান, যত পুরুষার্থ করবে তবে সুখধামে উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। স্বর্গে তো সবাই যাবে না, নাকি যাবে? স্বর্গে তো সবাই যাবে, তাই না? ভারতবাসী জানে ভারত পূর্ণ আত্মাদের দুনিয়া ছিল, পাপের লেশ মাত্রও ছিল না। এখন তো পাপ আত্মা হয়ে গেছে। এটা হলো রাবণ রাজ্য। সত্যযুগে রাবণ হয় না, রাবণ রাজ্য হয়ই অর্ধকল্প পরে। তো সত্যযুগ ত্রেতাযুগ থাকে দেবী দেবতাদের রাজ্য দিন। তো 2500 বছর দেবতাদের রাজ্য চলে, তারপরে 2500 বছর পূর্ণ হলে তখন রাবণের রাজ্য শুরু হয়। আর সেখানে আসে ইব্রাহিম প্রথম, সেই রাজ্যে এসে শুরু করে দিল সিন। তো বাবা বলছেন, বাবা এত বোঝান তাও বোঝে না। কল্প কল্প এমনই হয়ে এসেছে, নতুন কথা নয়। তোমরা প্রদর্শনী করো, কত শত লোক আসে, প্রজা তো অনেক হবে। হিরে তুল্য হতে তো টাইম লাগে। প্রজা হয়ে যাবে সেটাও ভালো। এখন হলোই প্রলয়ের সময়, হিসাব নিকাশ চুকে যায়। আটের মালা যারা হয়েছেন তারা হলেন পাস উইথ অনার্সের। 8 দানাই নম্বর 1-এ যায়, যাদের লেশ মাত্র সাজা প্রাপ্তি হয় না। কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে নেন, এরপর হলো 108 নম্বর অনুযায়ী। তো বলা হবে, তাই না? তো প্রথম হলো কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করে নেন 8 জন, এরপর হলো 108 নম্বর, 108 নম্বর অনুযায়ী। এ হলো পূর্ব নির্ধারিত হয়ে আসা অনাদি ড্রামা, যেটা সাক্ষী হয়ে দেখতে হবে যে কে ভালো পুরুষার্থ করছে। তো 8 জন হবে পুরো শ্রীকৃষ্ণ সমান, তাই শ্রীকৃষ্ণর বন্ধু অষ্টসখী। এই 8 জন ওই নারায়ণের সিংহাসনে বসবে। তো প্রথম তো শ্রীকৃষ্ণ নারায়ণ হলো, প্রথম নারায়ণ। রাধা প্রথম লক্ষ্মী হলেন। তারাও তো শরীর ছাড়বেন, আবার তারা শরীর ছাড়লে ওই সিংহাসন তো খালি থাকবে না, কেউ না কেউ তো বসবে ওই সিংহাসনে। কারা বসবে? এই 8 জনের থেকেই যারা আবার নাম্বারের দ্বিতীয় নাম্বারের থাকবে সেই প্রথম বসবে, তাই না? তো ওই শ্রীকৃষ্ণর শরীর ছেড়ে আবার তো জন্মগ্রহণ করবে, আবার বড় হবে, তারপরে তো সিংহাসনে বসবে। তখন সিংহাসনের দায়িত্বে এদের মধ্যে থেকে থাকবে। তো 8টা জন্ম হয় সত্যযুগে। তো 8 বার তো সিংহাসনে বসতে হবে, এই 8 জনই বসতে পারেন। তারপরে হলো 108 জন, যাদের এই যে মালা জপ করে, 108 জন ওই দরবারে, রাজ দরবারে বসার অধিকার পাবে। তো বাবা বলছেন, এ হলো পূর্ব নির্ধারিত হয়ে আসা অনাদি ড্রামা, যেটা সাক্ষী হয়ে দেখতে হবে যে কে ভালো পুরুষার্থ করছে। কোনো কোনো বাচ্চা পরে এসে শ্রীমতে চলতে থাকে। এরকমই শ্রীমত অনুযায়ী চলতে থাকলে তো পাস উইথ অনার হয়ে 8-এর মালাতে আসতে পারে।
হ্যাঁ, চলতে চলতে কখনো খারাপ লক্ষণ দেখা যায়। এই চড়াই উতরাই সকলের সামনেই আসে। এটা হলো উপার্জন। কখনো অনেক খুশিতে থাকবে, কখনো কম, মায়ার ঝড়ে অথবা কুসঙ্গ পিছু হটিয়ে দেয়, খুশি লোপ পেয়ে যায়। কথায় আছে, সাধু সঙ্গে স্বর্গবাস, কুসঙ্গে নরকবাস। এখন রাবণের সঙ্গ ডুবিয়ে মারে, রামের সঙ্গ পার করে দেয়। রাবণের মত অনুযায়ী তোমরা এরকম হয়েছ, একদম পাপী, লোহার বুদ্ধি হয়ে গেছে, পাথর বুদ্ধি হয়ে গেছে। দেবতারাও বাম মার্গে বা পাপের পথে যায়। তাদের কীরকম নোংরা চিত্র দেখায়। তো যখন বাম মার্গে গেল, জগন্নাথের মন্দিরে কত খারাপ খারাপ চিত্র করে দিল, দেবতাদের চিত্র। তো যেরকম মানসিকতা সেরকম তাদের আচরণ। এটা হলো বাম মার্গে যাওয়ার চিহ্ন, যে দেবতারা বাম মার্গে গিয়ে মন কত নোংরা হয়েছে, আর ওই মন্দিরে এর জন্য খোদাই করেছে। এটাই হচ্ছে প্রমাণ। ভারতেই রামরাজ্য ছিল, ভারতেই এখন রামরাজ্য। রাবণ রাজ্যে 100% দুঃখী হয়ে পড়ে। এটা হলো খেলা। এই নলেজ যে কাউকেই বোঝানো কত সহজ। এক নার্স বাবার সামনে বসে আছে। বাবা এই কন্যাকে বললেন, তুমি হলে নার্স, ওই সার্ভিসও করতে থাকো, সাথে সাথে এই সার্ভিসও করতে পারো। পেশেন্টকেও এই জ্ঞান শোনাতে থাকো যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। আবার 21 জন্মের জন্য তোমরা রোগী হবে না। যোগের দ্বারাই হেলথ আর এই 84 জন্মের চক্রকে জানার ফলে ওয়েলথ, অবিনাশী ধন প্রাপ্ত হয়। তোমরা তো অনেক সার্ভিস করতে পারো, অনেকের কল্যাণ করবে, পয়সাও যা প্রাপ্ত করবে, ব্যাস এই আত্মিক সেবাতে নিয়োজিত করতে পারবে। বাস্তবে তো তোমরা সকলে হলে নার্স, তাই না? ছি ছি, নোংরা মানুষদের দেবতায় পরিণত করা, এটা নার্সের মতো সেবাই তো হলো, তাই না? বাবাও বলেন, আমাকে পতিত মানুষ ডাকে যে এসে পবিত্র করে তোলো। তো এখানে কারা আসে? যাদের মন ভেঙে চুরে চুরমার হয়ে যায়, বুক একদম ফেটে যায়, তারাই তো আসে। তা আমরাও তো নার্স। তাদের মনকে বাবার কাছে বলি, বাবা এই এই হয়েছে। তো বাবা সার্জেন না, তিনি সার্জারি করেন, মন ঠিক করে দেন। ওই ফাটা বুককেও বাবা জোড়া লাগিয়ে দেন। আর আমরা নার্স, সেখানে নার্সের কাজ করি, সেবা শুশ্রূষা করি। তো বাবা বলছেন, তোমরাও রোগীদের এই সেবা করো। তোমার প্রতি নিজেকে সঁপে দেবে। তো আমি যদি কাউকে সেবা করি, সুখের রাস্তা দেখিয়ে দিই, সেও তো আমাকে তার মন সঁপে দেবে। তোমাদের দ্বারা সাক্ষাৎকারও হতে পারে। যদি যোগযুক্ত থাকো তো বড় বড় সার্জেন ইত্যাদি সবাই তোমাদের চরণে এসে পড়বে। তোমরা করে দেখো। এখানে বাদল আসে রিফ্রেশ হতে, আবার গিয়ে জ্ঞান বর্ষণ করে অন্যদের রিফ্রেশ করবে। আমাদেরকে বাবা আজকে বাদল বলছেন। মেঘ, বাবার কাছে আসি, রিফ্রেশ হয়ে ভরে নিই, এবার বাইরে গিয়ে বৃষ্টির মতো ঝরে পড়তে হবে, অন্যকেও স্নান করিয়ে দিতে হবে, রিফ্রেশ করে দিতে হবে। তো বাবা বলছেন, কোনো কোনো বাচ্চাদের তো এটাও জানা থাকে না যে এই বর্ষণ কোথা থেকে হচ্ছে। মনে করে ইন্দ্র বর্ষণ করায়, ইন্দ্রধনু বলে, তাই না? শাস্ত্রে তো কত কথা লিখে দিয়েছে। বাবা বলেন, এটা আবার হবে। যা ড্রামাতে পূর্ব নির্ধারিত হয়ে আছে, আমি কারোর গ্লানি করি না। এটা তো হলো যা হয়েছিল, সেই পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা। বোঝানো হয় যে এটা হলো ভক্তি মার্গ, বলেও থাকে জ্ঞান, ভক্তি, বৈরাগ্য। বাচ্চারা, তোমাদের হলো এই পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। আমি মরলে আমার কাছে এই দুনিয়াও মৃত। আত্মা শরীর থেকে পৃথক হয়ে গেলে তো সেখানেই দুনিয়া সমাপ্ত। বাবা বাচ্চাদের বোঝান, মিষ্টি বাচ্চারা, পড়াশোনার প্রতি গাফিলতি করো না। সব কিছু নির্ভর করে পড়াশোনার উপরে। কোনো ব্যারিস্টার তো লক্ষ টাকা উপার্জন করে, আবার কোনো ব্যারিস্টারের তো পড়ার জন্য কোট পর্যন্ত থাকে না, জামা পর্যন্ত থাকে না। পড়াশোনার উপর সম্পূর্ণ নির্ভর করে। এই ঈশ্বরীয় পাঠ তো খুবই সহজ। তো এখানেই শ্রীকৃষ্ণ হয়ে যান পুরো বিশ্বের
মালিক, আবার আমরা একই পড়াশোনা করছি। আমাদের তো ভাগ্য কত খারাপও হয়। উপার্জন না করলে, পড়াশোনা না করলে, আসলে গেলে তো প্রাপ্তি হবে না। পড়াশোনা ঠিক করে করলে তবেই প্রাপ্তি হবে না। সেই জন্য বলছেন একজন কত বড় উকিল হয়ে যায়, কোটি কোটি টাকা রোজগার করে ফেলে, আরেকজন উকিল তার একটা পোশাক পর্যন্ত থাকে না। তো পড়াশোনা ঠিকমতো করে না, তো কি করে, ওই যে মুহুরি হয় কি হয় না এসব। তো পড়াশোনা তো সবাই একই পড়ে, তো কেউ কম পড়ে কেউ বেশি পড়ে, তো তেমনই পায়। তো আমরাও এখানে যেমন পড়ব তেমনই পাবো। তো বাবা বলছেন এই ঈশ্বরীয় পাঠ তো খুবই সহজ। সদর্শন চক্রধারী হতে হবে, অর্থাৎ নিজের 84 জন্মের আদি মধ্য অন্তকে জানতে হবে। আমি যে এই পৃথিবীতে এই স্টেজে এসে কি কি অভিনয় করেছি সেটা তো আমার জানা উচিত। আমি কেমন অ্যাক্টার, আমার নিজের অভিনয়কে জানি না, তো এটা কেমন হলো না ব্যাপারটা। তো বাবা আমাদেরকে জানাতে এসছেন কি কি অভিনয় আমরা করেছি। এখন এই বৃক্ষের সমস্তটাই জরাজীর্ণ হয়ে আছে, ফাউন্ডেশন নেই। এই যে কল্পবৃক্ষ মনুষ্য সৃষ্টির, এটার মূল ফাউন্ডেশন হলো, মূল গাছের গুঁড়িটা হলো সনাতন ধর্ম, দেবী দেবতা ধর্ম, যেটা এখন নেই। বট গাছের মতো শিকড়ে শিকড়ে চলছে। ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সন্ন্যাস ধর্ম এসব দিয়ে চলছে না। তো বাবা বলছেন এছাড়া সমস্ত বৃক্ষ দাঁড়িয়ে আছে। সেরকম এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম যেটা ছিল, গোড়া ছিল, সেটা এখন নেই। ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছে। মানুষ কারোর সদ্গতি দিতে পারে না। বাবা বসে এসব কথা বোঝাচ্ছেন। তোমরা চিরকালের জন্য সুখী হয়ে যাও, কখনো অকাল মৃত্যু হয় না, অমুকে মরে গেছে, এরকম ধরনের কথা সেখানে থাকে না। কোথায় কোথায় থাকে না? সত্যযুগে। বাবা তাই রায় দেন যে অনেককে রাস্তা বলে দেবে, তো তারা তোমার কাছে নিজেকে সঁপে দেবে। কারো কারো সাক্ষাৎকারও হতে পারে। সাক্ষাৎকার হলো শুধুমাত্র এইম অবজেক্ট। তার জন্য পড়াশোনা করতে হয় না, তার জন্য পড়াশোনা করতে হয় না। যে বিনা পড়াশোনায় কি কখনো ব্যারিস্টার হওয়া যায়? তো তার জন্য কি পড়াশোনা করতে হবে না? করতে হবে। এরকম নয় যে সাক্ষাৎকার হলো মানে মুক্ত হয়ে গেলে। মীরার সাক্ষাৎকার হয়েছিল তাই বলে সে কৃষ্ণপুরীতে চলে যায়নি। নওদা ভক্তি, 9টি পর্যায়ে পরিপূর্ণ ভক্তি করলে সাক্ষাৎকার হয়। এখানে হলো আবার নওধা স্মরণ, ভক্তি না স্মরণ। নওধা, নবদা পাঠ আছে কদমের, ব্রহ্মা বাবার 10 কদম, 50 কদম, 18 কদম এরকম আছে না নাম। সেগুলো আমাদেরকে, এই কদমগুলো আমাদেরও নিতে হবে। বাবা বলেন সন্ন্যাসী আবার ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী হয়ে যায়, ব্যাস ব্রহ্মতে লীন হতে হবে। তো সন্ন্যাসীরা বলে ব্রহ্মে লীন হবে। বাবা বলছেন এখন ব্রহ্ম তো হলো পরমাত্মা নয়, ব্রহ্ম তো পরমাত্মা নয়, ব্রহ্ম হলো আমাদের থাকার জায়গা, ব্রহ্ম তত্ত্ব, ব্রহ্মলোক, অর্থাৎ পরমধাম আমাদের বাড়িকে ব্রহ্মলোক বলে। তো ব্রহ্মাণ্ডের মালিক পরমাত্মা যেখানে থাকেন সেটা হলো ব্রহ্মলোক। তো বাড়িতে কেউ কি লীন হতে পারে? আমরা এই যে ঘরের মধ্যে লীন হতে পারবো? বসতে পারবো, বিশ্রাম নিতে পারবো, লীন হতে পারবো না। লীন অরিজিনালি কেউ হতেই পারে না, আত্মার বিনাশ তো হয়ই না, তাই না? আত্মা নিজের কর্ম অনুযায়ী বসে থাকতে পারবে ঘরে। তো ভালো স্টুডেন্ট হলে সামনে বসে, খারাপ স্টুডেন্ট হলে পিছনে বসে না, সেরকম। কিন্তু লীন কেউ হতে পারে না, অর্থাৎ আত্মার তো বিনাশ হয় না। তাহলে সন্ন্যাসীরা কেমন অবুঝের মতো বলে জ্ঞান নেই। এই জ্ঞান তো আমরা প্রাপ্ত করছি যে আমি আত্মা, আমার বিনাশ নেই। আগে তো জানতাম না। এখন বাবা বোঝান যদিও নিজের ধান্দা ইত্যাদি শরীর নির্বাহ করার জন্য করো, কিন্তু নিজেকে ট্রাস্টি মনে করে তবে উচ্চপদ প্রাপ্ত করবে। তো তুমি নিজের শরীরের জন্য, পরিবারের জন্য উপার্জন করো, কিন্তু ট্রাস্টি হয়ে। এই পরিবার দেখাশোনার দায়িত্ব বাবা আমাকে দিয়েছেন। পরিবার বাবার পরিবার, বাবার পরিবার ভেবে তোমাকে দেখাশোনা করতে হবে, তবেই তুমি উচ্চপদ প্রাপ্ত করবে। আবার মায়া মমতা ঘুচে যাবে, অশুদ্ধ মায়া মমতা ঘুচে যাবে, শুদ্ধ মায়া মমতা তৈরি হবে। বাবা এসব নিয়ে কি করবেন? ইনি তো সব কিছু ছেড়েছিলেন, তাই না? ব্রহ্মা বাবা সব কিছু 1 সেকেন্ডে ছেড়ে এরকম সাধারণ বস্ত্র পরে নিয়েছিলেন, করতেন তো হীরার ব্যবসা রাজাদের সাথে।
তো বাবা বলছেন পরিবার বা মহল ইত্যাদি তো তৈরি করার নেই, এই বাড়ি তৈরি করা হয় কারণ অনেক বাচ্চারা আসবে। আবু রোড থেকে এখান পর্যন্ত কিউ লেগে যাবে, অর্থাৎ ভিড় লেগে যাবে। শেষে এই বিনাশের সিনের সময় তোমাদের এখন প্রভাব বিস্তার হলে মাথায় খারাপ করে দেবে। বড় মানুষেরা এলে ভিড় হয়ে যায়। তোমাদের প্রভাব শেষের দিকে বের হবে, এখন না। বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে যাতে পাপ খণ্ডন হয়। এই প্রকার স্মরণে শরীর ছাড়তে হবে। সত্যযুগে শরীর ছাড়বে, মনে হবে একটা ছেড়ে দ্বিতীয় নতুন নেব। সত্যযুগে বৃদ্ধ শরীর, পুরানো বস্ত্র ত্যাগ করছি, নতুন শরীর পরব, সব জেনে শুনেই হবে, জ্ঞানের দ্বারা হবে, শুদ্ধ পবিত্রভাবে সবার জন্ম হবে, বিকারের দ্বারা কারোর জন্ম হবে না। এখানে তো কত দেহ অভিমান থাকে, পার্থক্য আছে না? এইসব কথা নোট করতে আর করাতে হবে। অন্যান্যের ধরেও নিজের সমান হিরে তুল্য করে তুলতে হবে। যত পুরুষার্থ করবে ততই উচ্চপদ প্রাপ্ত করবে। এই বাবা বোঝান। এখানে কোনো সাধু মহাত্মা নেই। এখানে আমরা কেউ সাধু নই, মহাত্মা নই, গুরুও নই। আমরা কে? এক পিতার সন্তান, আত্মা প্রত্যেকে ভাই ভাই। যেহেতু শরীরে আছি তাই আমরা ভাই বোন, কিন্তু আত্মা তো পুরুষ, আত্মা ভাই ভাই। এই জ্ঞান হলো বড়ই মজার। একে ভালো মতো ধারণ করতে হবে। এরকম নয় যে বাবার থেকে শুনে আবার যেমনকার তেমনই রইল। গানেও তো শুনলে যে বলছে সাথে করে নিয়ে যাও। তোমরা এই কথা আগে বুঝতে না, এখন বাবা বুঝিয়েছেন তাই বুঝেছ। আমরা তো অজ্ঞানী ছিলাম, বুঝতাম না। এখন জেগে গেছি ঘুম থেকে, তো এখন তাই বুঝতে পারছি, এখন জ্ঞান এসে গেছে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार, पढ़ाशोनार प्रति कखनो गाफिलति करबे ना, অর্থাৎ একদিনও ক্লাস মিস করা উচিত না। ভগবান এসে পড়াচ্ছেন না। সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। হিরে তুল্য বানানোর সেবা করতে হবে। অর্থাৎ আমি কে? আমি আমার ঘরে অনাদি আত্মারূপে থাকি। সত্যযুগে, ত্রেতা যুগে দেবতা রূপে থাকি। দাপর কলি যুগে আমি পূজারী রূপে থাকি। সঙ্গম যুগে আমি ব্রাহ্মণ রূপে থাকি, ফরিস্তা রূপে থাকি। তো এই নিজের জন্মগুলোকে সবসময় স্মরণে রাখতে হবে। দ্বিতীয় ধারণা, সত্যিকারের উপার্জন করতে হবে আর করাতে হবে। নিজের সমস্ত পুরানো জিনিস এক্সচেঞ্জ করতে হবে। তো শিব বাবাকে পুরানো সব কিছু দেব, শিব বাবা আমাকে সব কিছু নতুন করে দেবেন। কুসঙ্গ থেকে নিজেকে রক্ষা করতে হবে। বরদান, জগতে নক্ষত্র হয়ে ভক্তদেরকে দৃষ্টি দিয়ে ভরপুর করে দেওয়া দর্শনীয় মূর্তি ভব। সমগ্র বিশ্বের মানুষ তোমাদের জাগতিক চোখের দ্বারা দৃষ্টি নেওয়ার জন্য অপেক্ষায় আছে। যখন তোমরা জগতের নক্ষত্ররা নিজের সম্পূর্ণ স্টেজ পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ সম্পূর্ণতার চোখ খুলবে, তখন সেকেন্ডে বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। তারপর তোমরা দর্শনীয় মূর্তি আত্মারা নিজেদের দৃষ্টির দ্বারা ভক্ত আত্মাদেরকে ভরপুর করে দিতে পারবে। দৃষ্টির দ্বারা ভরপুর হওয়ার জন্য আত্মাদের লম্বা লাইন আছে। এই জন্য সম্পূর্ণতার চোখ যেন খোলা থাকে। চোখ রগড়ানো আর ব্যর্থ সংকল্প করা বন্ধ করো, তাহলে দর্শনীয় মূর্তি হতে পারবে। রাবণের আচরণ বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। দৈবী আচরণ প্রকাশ করো। আমার আসল যে আচরণ সেটাকে প্রকাশ করো। রাবণের আচরণকে সমাপ্ত করো। স্লোগান, নির্মল স্বভাব হলো নির্মাণতার লক্ষণ। নির্মল হও, তাহলে সফলতা প্রাপ্ত হবে। তা আমি আত্মা, সুখ স্বরূপ, শান্ত স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, পবিত্র স্বরূপ, শক্তি স্বরূপ, এটাই আমার গুণ। তো আমার পিতাও এই
পিতার এই গুণ, পিতা সাগর, তার থেকে পাই। তো আমি এই সঙ্গ করলে এই রূপ আসবে। আর রাবণের মধ্যে কি, রাবণের গুণ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, দুশ্চিন্তা, হতাশা, অনিদ্রা, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ। তাহলে আমি কোন সঙ্গে থাকবো? এই সৎসঙ্গে থাকবো, এক শিব বাবাকেই স্মরণে রাখবো। তো রাবণের সমস্ত কিছুকে আমার ত্যাগ করতে হবে। রাবণের কিছু আমার গ্রহণযোগ্য নয় না। সেজন্য বলছে নির্মল, অর্থাৎ আত্মা তো আমি শুদ্ধ পবিত্র, আমার মধ্যে যেন অংশমাত্র নোংরা না থাকে। তো আজকের মন অব্যক্ত ইশারা, নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। মন বুদ্ধিকে একাগ্র করার জন্য মর্মনা ভবর মন্ত্রকে সদা স্মৃতিতে রাখো। মর্মনা ভবর মন্ত্রের প্র্যাকটিক্যাল ধারণার দ্বারা প্রথম নম্বরে আসতে পারো। মনের একাগ্রতা অর্থাৎ একের স্মরণে থাকা, একাগ্র হওয়া, এটাই হলো একান্তে থাকা। যখন সকল আকর্ষণগুলির ভাইব্রেশন থেকে অন্তর্মুখী হবে, তখন মনসা দ্বারা সমগ্র বিশ্বকে সকাশ দেওয়ার সেবা করতে পারবে। তো বাবা এখন এই মন থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে এই সুখ শান্তির দান দিতে বলছেন। মুখে বললে এই কয়জন শুনছে, মন থেকে বললে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় একটা কণার মধ্যেও যাচ্ছে না। তো এই সেবা করো, এটাই হচ্ছে আসল দান, এটা হচ্ছে শ্রেষ্ঠ দান। এই দানের দ্বারাই আমাদের পদ নাম্বার 1-এর দিকে যাবে। ওম শান্তি।